২০২৫ সালের ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ড জিতেছে গাজার এক ফিলিস্তিনি শিশুর ছবি। ছবিতে ২০২৪ সালে ইসরায়েলি হামলায় ২ হাত হারানো ৯ বছর বয়সী মাহমুদ আনসুরকে দেখা যায়। ছবিটি তোলেন দ্য নিউ ইয়র্ক টাইমসের ফিলিস্তিনি ফটোগ্রাফার সামার আবু এলফ। যুদ্ধের বাস্তবতা এবং তার মানবিক প্রভাব তুলে ধরায় ছবিটির এই আন্তর্জাতিক স্বীকৃতি। ১৭ এপ্রিল এ পুরস্কার ঘোষণা করা হয়। সাংবাদিক সামার বলেন, মাহমুদের মা আমাকে বলেছিল মাহমুদ যখন বুঝতে পারে যে তার হাত কেটে গেছে, তখন তার প্রথম কথাটি ছিল, আমি কিভাবে এখন তোমাকে জড়িয়ে ধরব মা। ওয়ার্ল্ড প্রেস ফটোর পরিচালক জুমানা এল জেইন খুরি ছবিটিকে শান্ত কিন্তু শক্তিশালী বলে মন্তব্য করেছেন। তিনি আরও জানান, ছবিটি শুধু একটি শিশুর কাহিনী নয়, এটি বহু প্রজন্মকে প্রভাবিত করা এক যুদ্ধের প্রতিচ্ছবি। ইসরায়েলি সেই হামলায় মারাত্মকভাবে আহত মাহমুদকে পরবর্তীতে চিকিৎসার জন্য কাতারের দোহা শহরে স্থানান্তর করা হয়। সেই হামলায় বহু ফিলিস্তিনি নিহত এবং আহত হন। বর্তমানে মাহমুদ পা দিয়ে মোবাইল গেম খেলা, লেখালেখি এবং দরজা খোলা শিখছেন। তবে খাওয়া ও পোশাক পরার মতো দৈনন্দিন কাজে এখনও তার বিশেষ সহায়তা প্রয়োজন। তার পরিবার জানে, ভবিষ্যতে কৃত্রিম হাত পেয়ে আবার সে স্কুলে যেতে চায়।